আলাইকুম দর্শক। আজকে একজন ইউটিউবার হিসেবে হোক আর একজন বাংলাদেশের নাগরিক হিসেবে হোক, আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থাপন হয়েছি। আপনারা দেখুন তো এই টি শার্টটা, এই যে লেখাটা আপনারা চিনতে পারছেন নিশ্চয়ই। এটা শেখ হাসিনার পতনের আগে এটা শুরু করেছিল কোন ব্যক্তিটি, আপনারা একটু স্মরণ করুন, একটু মনে করার চেষ্টা করুন সেই মানুষটিকে। আর এটা এই ভারতীয় পণ্য বর্জন যে মানে আন্দোলনটা, এটার সূত্রপাতের সঙ্গে পিনাকি দাদার সমর্থন ছিল পরিপূর্ণ। তারপর সেটা গতি পায়, যদিও শুরুটা করেছিলেন সেই ব্যক্তি। আমি সেই ব্যক্তিটাকে আপনাদের সঙ্গে একটু পরিচয় করতে চাই, দেখুন তো তাকে চেনেন কিনা। এই মানুষটিকে নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ইনি এমনিতেই যথেষ্ট পরিচিত। 2টা করে টি শার্ট, 50টা লিফলেট এবং 10টা পোস্টার দিব, যাতে করে মানুষ চিনতে পারে। আমরা ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইনের অংশ হিসেবে আগে টি শার্ট এবং লিফলেট দিতাম 5টি করে, এবার 2টি। আমরা এগুলো আসলে সাধারণ মানুষের পড়ানোর জন্য, যে সাধারণ মানুষকে পড়িয়ে বয়কট করাতে হবে, এই কনসেপ্টে আর কাজ করছি না। সবাইকে 2টা করে টি শার্ট, 50টা লিফলেট এবং 10টা পোস্টার দিব, যাতে করে মানুষ চিনতে পারে। আমরা ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইনের অংশ হিসেবে আগে টি শার্ট এবং লিফলেট দিতাম 5টি করে, এবার 2টি। আমরা এগুলো আসলে সাধারণ মানুষের পড়ানোর জন্য, যে সাধারণ মানুষকে পড়িয়ে বয়কট করাতে হবে, এই কনসেপ্টে আর কাজ করছি না। এই ছবিটি যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন তারেক। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সর্বোচ্চ অ্যাক্টিভ ছিলেন এই লোকটি। আর তার চেয়ে উপরে তো পিনাকি দাদার কথা তো বলার অপেক্ষা রাখে না। এই তারেক এখন বর্তমানে কোথায় আছে? নির্বাচন কমিশনের গেটের সামনে আমরণ অনশন নেমেছেন। ওই যে তথাকথিত যে মানে এমনি শোডাউন, তা কিন্তু না। তার আবদারটা কি? জাস্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়েছেন তিনি, আম জনতার দল। এটা নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া অনুযায়ী করে না, ঠিক আছে, করে না এই দেশে। এবং কত কিছু হাসিনার আমল হয়েছে 17-15 বছরে। আর বিগত এই বর্তমানে সরকার, আমি কিন্তু নাম ধামে গেলাম না, অন্তর্বর্তীকালীন সরকার, তৎকালীন কোনো কিছু ধরে এই সরকার জনতার সরকার আমি বলবো, কারণ জনতার সরকারকে বসিয়েছে। দুর্নীতি, স্বজনপ্রীতি, অনেক উপদেষ্টার নামে কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারি, কোনো একজন উপদেষ্টার বাবার নামে কমপ্লেন, আর্থিক কমপ্লেন, কত কিছুই তো শুনলাম, দেখলাম। দুর্নীতিটা দেশে কম হয় নাই আর কম হচ্ছে না। তারেক যে আবদারটা করছে, তারেকের এই আবদারটা কি খুব বেশি চেয়ে ফেলছে না অনৈতিক কোনটা? এমন কত লাল্লু পাঞ্জুর দলের নিবন্ধন দিছে নির্বাচন কমিশন, দেয় নাই? এখনও আছে, বহু আছে। ঠিকমতো ঘাটলে হাজারো সমস্যা বেরোবে সেসব দলের। সাইনবোর্ড পরিণত নয়, এরকম বহু দলের নাম হদিস করলে পাওয়া যাবে। কিন্তু তারেককে তো সবাই চেনে। ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনার আমল থেকে তাকে সবাই চেনে। সে ভুক্তভোগী, সে জুলাই যোদ্ধাদের একজন। অথচ সে আক্ষেপ করে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার, সে মানে অভুক্ত অবস্থায়, আমার অনশন অবস্থায় একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে যে কথাগুলো বললেন, এটা দুঃখজনক। এটা এই জুলাই যোদ্ধাদের যে দল এনসিপি বলি, আর জুলাই যোদ্ধাদের দলের 2-1 যারা এখন উপদেষ্টা আছেন বা আগে ছিলেন, তাদের কাছে কাম্য না। আমরা চলুন শুনি একটু তারেক সাহেব কী বলতেছে। আমার এখানে অবজারভেশন থেকে আমি এই পজিশনটা নিয়েছি। আমি আসলে এখানে যদি 50 জন নিয়ে দাঁড়াইতাম, তারাও একটা 50 জন মানুষের প্রস্তুতি রাখতো এখানে। আমি এই মুখোমুখি অবস্থান, এই দরজা ধাক্কাবে আমার সহযোদ্ধারা, সেটা আমি চাইনি, ঠিক আছে। এবং আমি আসলে ওদের সাথে যুদ্ধ করতে আসি নাই। আমি আমার নিজের ক্ষতি করে, আমি তো আমার শরীরের ক্ষতি করতেছি এখন নাকি, আমি নিজের ক্ষতি করে এখানে আসছি। এবং আমার একটা জিনিস, যে ওদের ফিলিংসটা আমার ক্ষতি হচ্ছে, তো ওদের কী, ঠিক আছে। ভাবছিলাম ওরা আমার প্রতি মানবিক হবে, বাট ওরা যে আমার অংশ না, আমরা যে ওদের অংশ না, ঠিক আছে, এটা আমার এখন মনে হচ্ছে।
এবং আমরা মরে গেলেও ওদের কিছু যায় আসে না। এবং এই যে বলেন একা কেন বসছি, আমি চাইছি যে আমাদের সহযোদ্ধারা সবাই মিলে অনশন করবে, এটা আমি চাইনি। সবাই মিলে আসে 10 মিনিটের একটা মিছিল করে চলে যাবে চাইনি। আমি আসলে একটা পার্মানেন্ট সলিউশনের জন্য আসছি। সেই সলিউশনটা মিছিল দিয়ে সম্ভব না, সেই সলিউশনটা বিক্ষোভ দিয়ে সম্ভব না, হইচই দিয়ে সম্ভব না, মব সৃষ্টি করা দিয়ে সম্ভব না। আমি এই জুলাইয়ের একজন সন্তান, গণ অভ্যুত্থানের একজন সন্তান। আমি আমার আমার স্বীকৃতি এই সরকার দেয়নি। আমার জুলাই সনদ নাই। এবং তারা একটা কারাবন্দীদের একটা প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামে সবাইকে দাওয়াত দিছে, বাট আমাকে দাওয়াত দেয়নি। এই উপদেষ্টা যখন শপথ নিল, প্রধান উপদেষ্টা, তখন অনেকগুলো স্টেক হোল্ডারকে দাওয়াত দিছে। আমরা একটা পার্টি, ঠিক আছে, আমি দেখলাম আমাদেরকে কল করা হলো না, জানানো হলো না। যদি পার্টি হিসেবেও কল করা হয় তাহলেও একটা বিষয়, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে টিভি সেন্টারের মামলার আমি 1 নম্বর আসামি, মেট্রো রেলের আসামি, আমি অনেকগুলো বিষয় আমাকে জড়ালো। অন্তত শেখ হাসিনার করা লিস্টের 1 নম্বরে আমি ছিলাম, ঠিক আছে। সেই বিবেচনা তারা ডাকতে পারতো যে গণ অভ্যুত্থানের কিছু স্টেক হোল্ডারকে। তারা তারা 1 নম্বরে না, যেদিন তারা যেদিন কারাবন্দীদের প্রোগ্রাম করলেন, তারা অনেকে দাওয়াত দিছে, তারা সুন্দর সুন্দর কথা বলে, এ বলে, বিভিন্ন কিছু বলে, ঠিক আছে, সবই বলে, কিন্তু ওইখানে আমি নাই। আবার আমার মতো অনেক কারাবন্দী সহযোদ্ধা সেখানে নাই, ঠিক আছে। এই জুলাইয়ের যে সনদ বা জুলাই কার্ড, জুলাই যোদ্ধা কার্ড, এই 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 সব এই পুরো সিস্টেমটাই না, এটা ডক্টর ইউনূস খুব সিস্টেমেটিক্যালি মানে তাদের জন্য স্লোগান দিবে এইরকম ব্যক্তিদের কাছে জিম্মি করে দিছে। আমি নির্বাচনে খুব করে অংশগ্রহণ করতে চাই যে কোনোভাবে। আমি এই জন্যই বলছি, শুধু আমি না, আমার একটা দায় আছে, আমার দলের সহযোদ্ধা যারা আশা করে আছে নির্বাচন করবে। আমি যদি নিবন্ধন না পাই, তারা তারা নির্বাচন করতে পারবে না। আপনি বলছেন যে আমি যদি নিবন্ধন না পাই তাহলে নির্বাচন করব কি না, আমাকে যদি এরা নিবন্ধন না দেয় তাহলে আমি ধরে নিচ্ছি তারা আমাকে নির্বাচন করতে দিতে চায় না। এবং 1% ভোটার সাপোর্টার যেটা, সেটা হইলেও এরা বলবে যে 1%-এর মধ্যে একটা বাদ পড়ছে, হ্যাঁ, ওইটার জন্য আপনাকে দেওয়া হলো না। আমরা খুব করে যুক্তি দিচ্ছি এবং এই কারণে অনেক হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। আমাদের সবাই মিলে বাঁচতে হবে। যে পরাজিত হয়েছে, যে আহত হয়েছে, তাকে চিকিৎসার সুযোগ দিতে হবে। সেই সুযোগটা কে দিবে? বিজয়ীরা দিবে, তাই না? বাংলাদেশের সকল নাগরিকের কাছে আমার একটা আবেদন, সবাই, প্রত্যেকেই, যারা মানে আওয়ামী লীগ ছাড়া আর কি, এদেশের সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাসী মানুষদের কাছে আমার অনুরোধ থাকবে তারেকের পক্ষে, যেহেতু সে জুলাই যোদ্ধা। বিটিভি ভাঙচুর, অগ্নিসংযোগ মামলায় তারেকের নাম আছে। শেখ হাসিনার মানে লিস্টের মধ্যে শীর্ষ পর্যায়ে ছিল তারেকের নাম। তার জেলও তো খাচ্ছে। জেল থেকে বেরোয়ার পর যারা জেল খেটেছে তাদেরকে এনে নাকি এই যে বললো তারেক, যেটা দুঃখজনক, তাকে নাকি দাওয়াত দেওয়া হয়নি। তার সঙ্গে জুলাই যোদ্ধা তাদের কাউকে, মানে বিষয়টা কি আমি বুঝতে পারতেছি না। সুনির্দিষ্টভাবে যদি বলি বিএনপি, জামাত, এনসিপি অথবা জুনিয়র সাকির দল অথবা ব্যারিস্টার ফুয়াদের দল, সবাই মিলে যৌথভাবে কি তাকে ইগনোর করতেছে তারেকের দল? কেন? মানে তারেক যে কথাটা বললো, এটা কি মানে অযৌক্তিক? তার সমালোচনাতে গণতান্ত্রিক ডেমোক্রেসি যে একটা সৌন্দর্য, যে সমালোচনা, এটা বিভিন্ন দল নিতে পারছে না। তাদের কোন গণতন্ত্র? কোন গণতন্ত্রে? এই যে আরও এই বিগত 1.5-2 বছরে যে অনেক দলের রেজিস্ট্রেশন হয়েছে, নিবন্ধন পাইছে, তাদের মধ্যে কি সবাই কি একদম 100-100 এটা সম্ভব? শেখ হাসিনা 24-এ 5ই আগস্ট যাওয়ার আগ পর্যন্ত যেসব দলের নিবন্ধন হয়েছে, সেগুলো যদি 100% এরকম তারেকের দলের নিবন্ধনের মতো মানে নৃত্যের পাল্লা দিয়ে মাপা হয়, কয়টা টিকবে? এটা কি বোঝা যায় না? সুনির্দিষ্টভাবে বর্তমান সরকার একটা টার্গেট নিয়ে তার এটা রিজেক্ট করছে। যেমন শেখ হাসিনা বলতো আদালত রায় দিয়েছে, কিন্তু আদালত তো রায় দেয় তার নির্দেশে। রাতের বেলা তার নির্দেশে আদালত পরদিন রায়গুলা দিত, আকামগুলা করতো। নির্বাচন কমিশনের কি মানে ঘাড়ের এখানে গর্দন কয়টা? সরকারের উপদেষ্টাদের নির্দেশ ছাড়া নির্বাচন কমিশনার ডিসিশন নেয় এই বাংলাদেশে, এটা বিশ্বাস করতে হবে? সরকারের মদত নাই এমনি। এনসিপিকে যে এই যে শাপলা নিয়ে যে নাটকটা করলো এতগুলো মাস, এটা কি
পেছন থেকে কি নাটি কুটি পাবলিক কি লেবেন চুষ খায় না আঙুল চষে পাবলিক, কিছুই বোঝে না। একটাই দাবি থাকবে, সোশ্যাল মিডিয়া সবাই জেগে উঠুন, তারেকের দলকে নিবন্ধন দিতে হবে। সে জোলাই যোদ্ধা, সে জীবনের ঝুঁকি নিয়েছে তার পরিবার নিয়ে। তার শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে শেখ হাসিনা, তার ব্যবসা ধ্বংস করে দিচ্ছে, তাকে রিমান্ডে নিয়েছে, তাকে জেল খাটাইছে। সে তো কোনো সম্পদ চায় নাই, 1000 কোটি টাকা লোন চায় নাই, সে কোনো জমি, সরকারি জমি দখল করে সেটা নিজের নামে করার জন্য কোনো রিকোয়েস্ট করে। তাহলে কি তার দলের নিবন্ধনই তো চাইছে। যদি কোনো বিশাল কোনো মানে গ্যাপ থাকে তার আবেদনের ফাইলটার মধ্যে, করে চেক করে তাকে বলুন যে এই জায়গাগুলো আপনি ক্রাইটেরিয়া ঠিক করে নিয়ে আসুন দ্রুত। বাংলাদেশে ৭১-এর মুক্তিযুদ্ধের পর আমাদের সেই ঐতিহাসিক মুক্তিযোদ্ধাদের প্রতি সহনশীলতা দেখানো হয়নি? অবশ্যই হয়েছে। তা জুলাই যোদ্ধাদের প্রতি সেই সহনশীলতাটা কোথায়? নাই তো। জাকনার একটা বছর জুলাই যোদ্ধাদের নাম নিশানা যাবে মুছা, যদি ব্যারিস্টার ফুয়াদ বলছে জুলাই সনদের আইনগত ভিত্তি না হলে এই জুলাই যোদ্ধাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। সিমটম তো সেরকমই দেখা যাচ্ছে এখন। তাই অনুরোধ করবো সবাই জেগে উঠুন। ধন্যবাদ।